খাকড়াবাড়িতে মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে এখন চলে যাচ্ছি আমি বাপের বাড়িতে। আর আমার বাপের বাড়ি কিন্তু তোরসা নদী পার হয়ে একটা বড় ব্রিজ পার হয়ে কিন্তু যেতে হয়। তো এখন দুই বাচ্চাকে নিয়ে গাড়িতে উঠবো, আর গাড়িতে উঠে দেখো আমরা কিন্তু চলে এসেছি এখন ব্রিজের পাড়ে। আর ব্রিজের পাড়ে এখানে এসে আমি কয়েকটা আগে ভিডিও করে নিলাম, তারপর ছেলে মেয়েকে নিয়ে চলছি এখন ব্রিজের ওই পারে। আর এই পারে এসে আমি যা দেখতে পারি, সত্যি আমি এতদিন ধরে মোবাইলে দেখেছি, ভিডিওতে দেখেছি, তবে অরিজিনালে কিন্তু কোনোদিনও দেখিনি। তো এখানে এসে যা আমি দেখলাম পুরো অবাক হয়ে গেছি। বেশি কিছুর আমি কিন্তু ভিডিও করতে পারিনি, যে দিক দিয়ে আমি যাই তো অতটুকুই রাস্তার আমি ভিডিও শুধু করেছি। আর তোমরা শুধু জায়গাটা দেখো, খুব সুন্দর জায়গাটা। আর এই যে এখন থেকে শুরু হলো, এই যে তোমরা খড়িগুলো দেখতে পাচ্ছ, খড়ি তো নয়, মানে গাছের যে গুড়িগুলো থাকে সেইগুলো। যেই রাস্তা দিয়ে এখন যাব সেই রাস্তায় প্রচুর জায়গায় জায়গায় পড়ে আছে মোটা মোটা খুব গাছের গুড়ি। এই যে গাছের গুঁড়িগুলো কোথা থেকে এসেছে জানো? এগুলো কিন্তু মানুষে নিয়ে এসেছে জলের থেকে। ওই যে বন্যা হলো যে কিছুদিন আগে, সেই বন্যায় কিন্তু এই খড়িগুলো সব ভেসে এসেছে। ফাইডে আরো অনেক ছিল, তবে আমি ওইগুলো ভিডিও করতে পারিনি। এখানে তোমাদেরকে এখন দেখাবো। এইখানে শুধু ছিল মানে সব থেকে মোটা মোটা আর কি ছিল এখানে গাছের আর কি গুড়িগুলো। এত মোটা মোটা গাছের গুড়ি না জায়গা জায়গা পড়ে আছে, মানে যারা যারা ধরেছে তারা এখানে রেখেছে। আরো এই জায়গাটা পুরো ভর্তি ছিল, তো সেইগুলো নাকি যাদের আর কি যারা ধরেছে তারা বিক্রি করে দিয়েছে। আর অনেকেই আছে এখনো কিন্তু বিক্রি করেনি। দেখো কত বড় বড় গাছের গুড়ি, সত্যি এই গাছের গুড়িগুলো। এই যে এই জায়গাটা আমরা যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এই জায়গাটা তো কিন্তু প্রচুর জল ছিল তখন। তো আমরা যে টোটোতে উঠি, তো সেই টোটোওয়ালা কাকুর কাছে কিন্তু আমরা আর কি জানতে পারি। আর বাড়ি বাড়ি আমরা যে ওদিকে যাচ্ছিলাম না, সবার বাড়ি বাড়ি উঠোনে এত বড় বড় আর কি গাছের ডুম ছিল, গাছের খড়ি, মানে কি বলবো, আর পুরো ভর্তি আর কি ওদের উঠোনে খড়ি। তবে হ্যাঁ, বন্যায় কিন্তু এই যে এদিকের মানুষগুলো কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে। আর আমরা কিন্তু এখানে থাকি না, মানে নদী পার হয়ে আরো একটুখানি কিন্তু যেতে হয় আমার বাপের বাড়ি। তো টোটোতে উঠেই সেই টোটোওয়ালা কাকুর কাছে আমি শুনতে পারি যে ওদের নাকি উঠোন দিয়ে যাচ্ছিল এই যে গাছের গুড়িগুলো, বড় বড় গাছের গুড়ি ওরাও ধরেছে, ওদের উঠোন দিয়ে ভেসে ভেসে যাচ্ছিল অনেকগুলো করে। তবে ওদের নাকি পুরো ঘরটায় আর কি ডুবে যাওয়ার মতো অবস্থায় ছিল। তো যেমন তেমন করে আর কি ওরা আর কি এখান থেকে তো সবাই চলে গেছিল, তবে যারা যারা আর কি এখানে রয়েছিল তারাই শুধু এই খড়িগুলো কিন্তু ধরতে পেরেছিল। এই যে আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি, আর এই গল্পগুলো করতে করতে আমরা যাচ্ছিলাম, আর সবার বাড়িতে দেখছিলাম উঠোনে অনেক খড়ি পড়ে আছে। আর ব্রিজটা পার হওয়ার সময় কোনো রকম আমি ভিডিও করতে পারি না, কারণ ব্রিজটা খুবই লম্বা, দুই বাচ্চাকে নিয়ে আসে যেহেতু, তো সেই কারণে আমি ওই সময় ওই জায়গাটাতে কিন্তু ভিডিও করিনি। আর কয়েকটা ভিডিও বানিয়েছিলাম ব্রিজে ওঠার আগেই। এই যে আমাদের হচ্ছে বাংলার গ্রাম, তো আমাদের গ্রামটা অনেকটা এরকম আর কি। যারা গ্রামে থাকো তারা জানোই, গ্রামের পরিবেশটা খুবই সুন্দর একদম। দেখো জায়গায় জায়গায় কত সুন্দর লাগছে, একদম ফাঁকা মাঠ। আর আজকে যেহেতু বিয়ের ডেট অনেকগুলো আছে, তাই জন্য আমরা রাস্তায় দেখতে পাচ্ছিলাম জল ভরতে যাচ্ছিল অনেকে। আর এই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের বাড়ি। একটু পরে কিন্তু আমরা একটু আগে গিয়ে কিন্তু নামবো। টোটোর থেকে নামতেই সবাই চলে এসেছিল, ওদের সাথে গল্প করতে করতে আমরা বাড়িতে চলে এসেছি। আর সন্ধ্যা এখন হয়ে গেছে। ব্লগটা কেমন